ফেরাউন একজন স্বৈরশাসক ছিল, জালেম বাদশা ছিল, খোদা দাবি করছে। ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার সন্তান হয় নাই, না হওয়ার কারণে সে পালক সন্তান নিছে এবং পালক মেয়েও নিছে। পালক মেয়ের জন্য একজন কাজের বেটি নিয়োগ দিছে। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছিল কাজের বেটি। মাথা আশ্রানোর সময় চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। ওই ফেরাউনের মেয়ের কাজের বেটি চিরুনিটা লইতে গিয়া বলে বিসমিল্লাহ। কার নাম নিছে বলেন না, বলেন না কার নাম নিছে? ফেরাউনের বেটি শব্দটা শুনছে। কি ব্যাপার? আমাদের ঘরে খায়, আমাদের ঘরে শোয়, আমাদের ঘরে কাজ করে, আমাদের ঘরে ঘরে কিছু করে, তারপরও সে আমার বাপের নাম না নিয়া কার নাম নিল? কাজের বেটিকে জিজ্ঞাসা করে, দাসীকে জিজ্ঞাসা করে, এই তুই কার নাম নিছস? আমি তো আমার আল্লাহ, আমার রবের নাম নিছি। কার নাম নিছি? আমার রবের নাম নিছি, আমার আল্লাহর নাম নিছি। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছেন যে এই কাজের ফেরাউনের মেয়ের দাসীর মুখ থেকে এই কথা শুনতে দেরি, সঙ্গে সঙ্গে অর্ডার করা হইল এই দাসীকে আর রাখা যাবে না, শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি। কেমন শাস্তি? কেমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি দেখে যেন মানুষ তার থেকে শিক্ষা অর্জন করে। কথা যেই কাজ সেই। কেমন? কয় মাঠের মধ্যে মানুষগুলাকে একত্রিত করা, আর একদিন না, 2 দিন না, লাগাতার 3 দিন 3 রাত বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে তেল লাইকা আর আগুন দিয়া জ্বলাইতে থাকো। কয়দিন কয় রাত্র? বলেন না কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত্র লাগাতার আগুনের মধ্যে ওই আপনার তেলটা গরম করছে, উত্তপ্ত গরম। দিনের বেলায় সবাইকে একত্রিত কইরা মেয়ের আবদার পূরণ করার জন্য ফেরাউন উপস্থিত। ফেরাউন দাসীকে ডাকে বলতেছে, কি বলস? আমি বলছি। কি বলছস? আমি বলছি আমার রব আল্লাহ। বলেন না আমার রব কি? আরো জোরে বলেন কি? আমার রব আল্লাহ। সত্যি? আমি না, না তুমি না, আমার রব একজন আছে, তিনি কি আল্লাহ? এটা বাদ দে। না সুম্মাস্তাকামু, আমি এটার উপর অটল, এটার উপরে ইস্তেকামাত, এটার উপরে দৃঢ়, আমি এখান থেকে বিন্দু মাত্র পিছপা হব না। দেখছস নি তোর জন্য কি তৈয়ার হইতেছে? দেখছি। কি দেখছস? আগুন দেখছি। আগুনের উপরে কি কড়াইয়া, কড়াইয়ের উপরে কি তেল জ্বলতেছে, ফুটতেছে, এরকম তেল ফুটতেছে। ওই দাসীর ছিল 2টা মাসুম বাচ্চা, শিশু ছেলে তার কোলে। এক পর্যায়ে তার বড় ছেলেটাকে টান দিয়া নিয়ে গেছে, নিয়া বলতেছে, এই দেখ তোর ছেলেকে ছাড়লাম। স্যার, ছাড়তে দেরি সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চার মাংস থেকে হাড্ডিগুলা আলাদা হইয়া কড়াইয়ার, ওই উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে এরকম ভাবে ভাসতেছিল। মা চোখের সামনে দেখতেছে, হায় হায় আমার ছেলের হালত, আমার সে অবস্থা। এখন দাসীকে বলতেছে, দেখছস তুই, তোর এক ছেলের শেষ করলাম, আরেক ছেলের শেষ করবো, করো। এমত অবস্থায় মায়ের মনের মধ্যে একটা ইতস্ত আসলো, হায় রে আমার একটা ছেলে এইভাবে মারা গেল। এই বাচ্চার দিকে তাকাইয়া আমি যদি একটু কিছুক্ষণের জন্য ফেরাউনকে যদি মানি বা না মানি, এতটুকু ইতস্ত করতেছিল। হঠাৎ করে দুধের ছেলে শিশু কথা বলতেছে, মা না না না, মা তুমি গায়রুল্লাহর কাছে, মানুষের কাছে মাথা নত করো না। তুমি যে আল্লাহকে রব হিসাবে মানছ, ওই রব যে আমাদের আল্লাহ, তোমার আল্লাহ, সবার আল্লাহ, ওটার উপরে তুমি ইস্তেকামত থাকো, ওটার উপরে তুমি অটল থাকো। মা যাও, আমাদের দেখ, আমাদের সাথে তোমার সাথে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। রাস্তে কোন? আরো জোর বলেন সুবহানাল্লাহ। মা দরকার নাই,
কিছুক্ষণ পরে শিশুকে পালাইছে, এখন মায়ের পালা। পালার পরে যখন এখন ফেরাউন বলতেছে, এই দাসী দেখ, তুই আমাদের বাসায় অনেকদিন কাজকর্ম করছস, তুই এখনো যদি বলস তাহলে এখন তোকে মুক্তি দিব, তারপরে তুই আমার খোদা মান, আর তোর রবকে গায়রুল্লাহ রবকে তুই খোদা মানিস না। দাসী বলতেছে, না, আমার দুই সন্তান জান্নাতের মধ্যে তারা ঘোরাফেরা করতেছে, আমি আমার চামড়ার চোখ দিয়ে দেখতেছি। কি দিয়ে দেখতেছি? চামড়ার চোখ দিয়ে দেখতেছি। এমত অবস্থায় ফেরাউনের নিকট দাসী আবদার করছে, আবদার, তার কাজের মেয়ে আবদার করছে, আমাকে তো তুমি এই উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালাইয়া দিবা, তবে একটা আবদার, জ্বালানোর পরে আমার দুই ছেলের হাড় গুলা একটু ফেসাইয়া তুমি একটা কবরস্থানের করে রেখে দিও। ফেরাউন বলেছে, ঠিক আছে, এটা মানলাম। সর্বশেষ মা এবং ওই গোলাম দাসীকে ওই কড়াইয়ের মধ্যে জ্বালাইয়া দিল। জ্বালানোর পরে তার হাড্ডিগুলা হাড়গোড়গুলা এক জায়গায় কবরের মধ্যে রেখে দিছে। 2000 বছর পর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত ইসরা করতেছিলেন, হঠাৎ করে যাওয়ার সময় দেখতেছেন এক জায়গায় সুগন্ধি সুঘ্রাণ আসতেছে। তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এখান থেকে এতটুকু আসলাম, কোথায় কোনো ঘ্রাণ পাইলাম না, এই জায়গায় কিসের ঘ্রাণ কয়, এটা কিসের ঘ্রাণ? জিব্রাইল বললেন, ওগো নবী, এটা হলো ওই দাসীর কবরের জায়গা থেকে ঘ্রাণ আসতেছে, সুগন্ধি বের হইতেছে। যেই দাসী আল্লাহকে রব মানার কারণে জালেম ফেরাউন তাকে উত্তপ্ত আগুনের মধ্যে তেলের মধ্যে জ্বালাইয়া তার 2 শিশু সহকারে মারছিল, তাদের হাড্ডিগুলা দাফন করার পর থেকে নিয়ে এই পর্যন্ত তাদের কবর থেকে সুগন্ধি বের হইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? বলছে সুম্মাস্তাকামু, তারা বলছিল আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। মৃত্যু হবে, ফাঁসি হবে, ফাঁসির কাষ্টে ঝুলব, জেলখানায় যাব, তারপর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। ইস্তেকামত, তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। আল্লাহু আকবার। আজকে ফেরাউনের যুগে কত মন্ত্রী ছিল, তাদের নাম নিশানা নাই। কত বড় বড় শাহজাদি ছিল, তাদের নাম নিশানা নাই। কত বড় বড় বাদশা ছিল, তাদের নাম নিশানা নাই। কিন্তু একটা কাজের বেটির কথা এখনো ইতিহাসের পাতায় লেখা আছে। তার কারণ হলো তাদের ঈমান ছিল শক্ত। আজকে আমাদের ঈমান, নির্বাচনের আগে 1 কাপ চা, 2টা টুট বিস্কুট খাবাইলে আমরা ঈমান বিক্রি করে ফেলি।